মাঝখানের ইয়ার একটা এইভাবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দিয়ে দেব খাট আছে তো এমন এমন মানে পরে ঘুমায় আপনি কতজন মানে আমার এই রুমে কজন আপনি কফরকে কোন এটা আলাদা তবে এটা আমি কভার দিয়েছি গাছ করে খাওয়া না আর গরম পড়লে তারা এটা সাথে এটা হইলো অন্য কথা এটা হইলো অন্য কথা আমরা তো পারি এই সপ্তাহ যা আছে তার মোটামুটি আমরা তুমি কোথায় থাকো তোমার সঙ্গে কে থাকে 10টার সময় এখানে দেখুন 10টায় বেশি হয়ে যায় কয়টা বেড আছে বেড তো বেড সিট রুম সার্ভিস আপনারা কোন সময় ছাত্র সংখ্যা বাড়েন না হ্যাঁ না না আমরা তো অনেকগুলো ঘুরেছি ঠিক আছে সারা ত্রিপুরা রাজ্যে এসসি এসটি ওবিসি মাইনরিটি যে হোস্টেলগুলি আছে সেই হোস্টেলগুলির ছাত্র ছাত্রীদের এবং হোস্টেল অ্যারেঞ্জমেন্ট সব কিছু মিলিয়ে আমাদের বিধানসভার এসসি ওয়েলফেয়ার সাব কমিটির সদস্যরা মাননীয় বিধায়ক যারা আছেন মাননীয় রঞ্জিত দাস চেয়ারম্যান ওনার নেতৃত্বে আমরা এসেছি ফিজিক্যাল ভেরিফিকেশান তাদের খাওয়া দাওয়া থাকা পড়াশোনা কী অসুবিধা সুবিধা এগুলি খতিয়ে দেখার জন্য এখানে আমরা যা দেখলাম আমরা ম্যানেজমেন্টের দিক থেকে কোনো রকমের অসুবিধা নেই কিন্তু সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে অ্যাকোমোডেশান তাদের আরও রুমের দরকার কিন্তু অ্যাজ পার স্পেসিফিকেশান সেই রুম অনুযায়ী যা আছে তা যদি আমরা স্টিক করি তাহলে বেশিরভাগ ছাত্রছাত্রী বঞ্চিত হবে সেই জন্য এটা একটু ফ্লেক্সিবল করে সবাইকে স্থান দেওয়া হয়েছে সব কিছু ঠিক আছে শুধু তাদের রুমের একটু অভাব আছে সেটা আমরা আমাদের কমিটির তরফ থেকে কীভাবে নিরসন করা যায় সেটা দেখার জন্য আমরা মূলত এসেছি। স্যার এখানে জলের ব্যবস্থা কি ভালো দেখলেন? না জলের ব্যবস্থা যেটা আছে এটা আয়রন রিমুভাল প্ল্যান্ট দরকার আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা হোস্টেলে মিনিমাম 2টো করে আমরা দেব যেগুলি ওই পিউরিফায়ার অ্যাকোয়া সেগুলি দেবো আমরা আমাদের ডাইরেক্টর ডেপুটি ডাইরেক্টর আমাদের সাথে আছেন কিছুদিনের মধ্যেই জলের ব্যবস্থাটা আমরা করে দেবো। স্যার কমলপুরে কতটা বোর্ডিং ভিজিট করবেন?
4টে আছে, 4টেই ভিজিট করবো। এইটা দ্বিতীয়, আমরা আর দুটো আছে, দুটো ভিজিট করবো। ত্রিপুরা যে সবগুলোই আমরা করব। প্রথম পেজে আমরা নর্থ ত্রিপুরা এবং ধর্মনগর মিলিয়ে আমরা প্রথম দফায় দেখব। আজকে ধলাইতে প্রথম দিন, আজকে ধলাই, কালকে আমরা আজকেই ধর্মনগর যাব। ওই দিকগুলি দেখে আমরা নর্থ শেষ করব। আর আমাদের প্রত্যাশা সব জায়গায় আমরা যাব, তবে সম্ভবত এই ভিজিটের পরে হয়তো নির্বাচন ডিক্লেয়ার দিতে পারে। তো কোড অফ কন্ডাক্টের জন্য তখন আমরা যাব না। কোড অফ কন্ডাক্ট শেষ হলে সারা ত্রিপুরার যে 52টা এখন পর্যন্ত এসসি এসটি হোস্টেল আছে, সেগুলো সবগুলি আমরা দেখব। কতটা ভিজিট করলেন এখন পর্যন্ত? এটা দ্বিতীয়। আচ্ছা স্যার, আপনাদের টিমে কে কে রয়েছেন? আমাদের টিমে রয়েছেন রঞ্জিত দাস এমএলএ অমরপুর, আছেন বিধায়ক কিশোর বর্মন নলসর, আছি আমি নিজে জিতেন্দ্র মজুমদার কাকরাবন, আছেন আমাদের ইসলাম উদ্দিন যিনি নর্থেরে আছেন, দাদা আছেন সঞ্জয় মানিক ত্রিপুরা, আর সুবুদ্ধ বর্মা সরি। আর আমাদের 2-3 জন আরও আসার কথা ছিল, অসুস্থ থাকার কারণে আসে। আর আমাদের সাথে যোগ দেবেন ওইদিকে আরেকজন। সুতরাং আমাদের টিমটা আমরা সবটাই ঘুরে দেখেছি, অনেক কিছুই ভালো আছে। শুধু আমাদের যা বুঝলাম আমরা দেখে, সেখানে শুধু রুমের অভাব, সেটা আমরা কি করে দূর করা যায় আমাদের কমিটির তরফ থেকে আমরা রিপোর্ট। স্যার, এখানে কেসি গার্লসের যে বোর্ডিংটা রয়েছে, তার স্কুলের পাশে একটা বোর্ডিং ছিল, ওদের যাতায়াতে অনেক অসুবিধা হয়, এ ব্যাপারে কিছু চিন্তা করলেন কি? এটা তারা প্রশ্ন করেছে, আমরা খতিয়ে দেখব, যদি ওখানে করা যায় প্লেস থাকে আমরা চেষ্টা করব নতুন কোনো কনস্ট্রাকশন হলে ওখানে করার জন্য। এটা আমাদের নজরে এসে আমরা আলোচনা করেছি, এখানকার যারা সুপারিনটেন্ডেন্ট এবং ম্যানেজমেন্ট তারা আমাদেরকে বলেছেন, আমরাও সেটা দেখছি চিন্তা করে। নতুন যদি কোনো বিল্ডিং হয় তাহলে সেখানেই করার আমাদের এখন পর্যন্ত ইচ্ছা। সব দিক খতিয়ে যদি সুইটেবল হয় নিশ্চয়ই সেখানে করা হবে।